দেখেছো বাবা, দেখেছো এসব চল আজকাল এখানেও এসে গেছে। আমি তো ভাবতে পারিনি আমার মেয়েটার বিয়ে এরকম একটা জায়গায় হবে যাতে বন্ধু বান্ধব এইরকম স্ট্যান্ডার্ড কিরকম নাচতে নাচতে আসছে দেখেছো। চল চল ওদিকে চল। চলো। আপনি জামাইকে আগে দেখেননি ঠাকুরমশাই? হ্যাঁ দেখেছিলাম, তবে জামাইয়ের পরিবারের সঙ্গে বেশি কথাবার্তা হয়েছিল। আর জামাইকে দেখে তখন মনে হয়েছিল যে শান্ত ভদ্র, আর পরিবারের সঙ্গে কথা বলে ভালো লাগলো। দেখলাম ওদের সচ্ছল পরিবার, ওদের গরু আছে, জমি জমা আছে, সবই দেখে মনে হয়েছিল আমার মেয়েটা ওদের ভালোই থাকবে। দেখো বাবা, পুরুষ মানুষের তো রূপ বলে কিছু হয় না, তাই ভেবেছিলাম যে বংশ পরিচয়টাই তো ভালো, এই ভেবে রাজি হয়ে গেছিলাম। আমার মনে হয় আপনি বোধহয় পার্বতীর বিয়ের ব্যাপারে একটু তাড়াহুড়ো করে ফেলেছেন। হয়তো ঠিক। আসলে কি জানো, তোমার মাসা তখন অসুস্থ হয়ে গেলে, তা আমি ভাবলাম যে আমাদের তো বয়স হচ্ছে, আমারও বয়স হচ্ছে, তা আমাদের কিছু হয়ে গেলে মেয়েটার কি হবে, সেই জন্যে এই সম্বন্ধটা আশায় হয়তো হয়তো তুমি ঠিক বলেছ বাবা, একটু তাড়াহুড়োই করে ফেলেছি। তখন তো বাড়িঘর দেখেছি, ছেলের পরিবারের সঙ্গে কথাও বলেছি, খারাপ তো লাগে। হ্যাঁ হয়তো এরকম এরা সবসময় করে না, হয়তো আজকে আনন্দ উৎসবে এসছে সেই জন্য এইভাবে এসছে। এটা বোধহয় ওদের স্বভাব নয়, আমরা সেরকম আশাই করতে পারি, তাই না? দেখো বাবা, মায়ের কাছে প্রার্থনা করি তাই যেন হয়। আসলে আমাদের এইসব দেখা তো অভ্যেস নেই, পুরোনো দিনের লোক, তাই আমরা এগুলো ঠিক মেনে নিতে পারি না। আসলে কি জানেন তো ঠাকুরমশাই, দিনকাল পাল্টে গেছে। ঠিক বলেছ বাবু, দিনকাল পাল্টে গেছে। ঠিক আছে, আমি ওদেরকে একটু বসিয়ে আসি। বাবা, লগ্ন তো প্রায় এসে গেল সময়টা, আমি তো সম্প্রদান করব, পুরোহিত মশাইও রেডি হয়ে আছেন। তুমি বাবু একবার ওই পার্বতীকে নিয়ে আসার ব্যবস্থা করো। আপনি চিন্তা করবেন না ঠাকুরমশাই, আমার হাতে 15 মিনিট সময় আছে। ওরা বসতে বসতে আমি পার্বতীকে নিয়ে চলে আসবো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।